আমি সচিপতি দেবরাজ ইন্দ্রদেব, স্বর্গ সবাই আমার বাস। ৩৩ কোটি দেব দেবী শুধুমাত্র করে আমার বাস, শুধুমাত্র অনিরুদ্ধষার কারণে। ইতিপূর্বে অনিরুদ্ধষা নৃত্য গীত করে ছুটে গিয়েছে, তাই তাদের বিশ্রাম কক্ষালয়ে শুধুমাত্র বিশ্রাম করবার করে। কি শান্তি, কি শান্তি না পেয়েছে তাদের নৃত্য দেখে, গীত শ্রবণ করে। তাই ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার আর বিলম্ব না করে এ মুহূর্তে বিশ্রামে নত হব, আর অনিরুদ্ধষার নৃত্য গীত শুধুমাত্র অনুভব করব। জয় হোক ইন্দ্র দাদা, জয় হোক। তব চরণে প্রণাম হই দাদা। আশীর্বাদ করে ভগ্নী পদ্মাবতী, ভগ্নী পদ্মাবতী। দাদা হংস পৃষ্ঠে চড়ে এলে আমার দেব ইন্দ্রপুরে, জানিতেই পারি ভগ্নী কি বাহতি আসলে হেথাই। দাদা গো, আমার মনে বড় বাসনা। মনের বাসনা? হ্যাঁ দাদা, হ্যাঁ। এমন কি মনের বাসনা নিয়ে এসেছ ভগ্নী পদ্মাবতী? দাদা গো, তার আগে জি আমার সঙ্গে ৩ সত্য করে আবদ্ধ তো। অসম্ভব! অগ্নি ভ্রাতাতে কখনো হয় না ত্রিসত্য অঙ্গীকার। অঙ্গীকার ছাড়াই তুমি তোমার মনের গোপনে কথা বলতে পারো ভগ্নী, আমি শ্রবণ করব। না দাদা, আমার সঙ্গে অঙ্গীকার না করলে আমার মনে কথা আমি বলতে পারবো না। পদ্মাবতী, হ্যাঁ দাদা, হ্যাঁ। অতি দিবেশে এসেছ মর্তদাম হইতে আমার ইন্দ্র সভায়। শুনেছি অতিথি যদি হয় মুক্ত হয়, ধর্ম জয় ও সতলে শত ধর্ম হয়, অতিথি সেবায়। বেশ, তোমার মনের দুঃখের কথা জানার জন্য এই মুহূর্তে চন্দ্র সূর্য বায়ু বাতাস ৩৩ কোটি দেব দেবী সাক্ষী রেখে করলাম আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। বেশ দাদা, বলে ১০০ ২০০ সত্য দিন আমার। তুমি যাহা বলবে ভগ্নী পদ্মাবতী আমি বলবো বারবার। বেশ দাদা, আমি বলছি। দাদা গো, আমি শুনেছি এই স্বর্গ সময় নৃত্য গীত করে নর্তক ও নর্তকী। তারাই আমার শ্রেষ্ঠ, অনিরুদ্ধষা। তারাই আমার প্রধান এই ইন্দ্র সভার নর্তকী নর্তকীগণ। তাই তো দাদা, তাদের নৃত্য গীত শ্রবণ করার জন্য এসেছি আমি। কি? তুমি তাদের নৃত্য দেখার জন্য, গীত শ্রবণ করার জন্য আমার ইন্দ্র সভার মাঝে? হ্যাঁ দাদা, হ্যাঁ। ভগ্নী পদ্মাবতী, যার জন্যই কি তুমি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ? হ্যাঁ গো দাদা। অঙ্গীকার ছাড়া কি তাদের নৃত্য তোমাকে দেখাতাম না, তাদের গীত তোমাকে শোনাতাম না? আসলে ভগ্নী, দাদা এতে পূর্বে অনিরুদ্ধষা নৃত্য গীত করে ছুটে গেছে, তাই তাদের বিশ্রাম কক্ষালয়ে। সত্যই যদি তুমি তাদের নৃত্য দেখতে গিয়ে শ্রবণ করতে চাও, আজ নয়, একটা নিশি শুধুমাত্র আমার ইন্দ্র সভায় যাপন করো। পুনরায় শুরুয়াত হলেই আসবে আমার ইন্দ্র সভার মাঝে ৩৩ কোটি দেব দেবী, আসবে অনিরুদ্ধষা, হবে আমার ইন্দ্র সভায় এক নৃত্য গীতের আয়োজন। ঋষি যাপন করতে পারবো না এই স্বর্গ সবাই, কিন্তু তুমি কি ভুলে গিয়েছো দাদা? আমার সঙ্গে অঙ্গীকার করেছো। সত্যি তো, সত্যি পদ্মাবতী, আমি তোমার সঙ্গে তোমার হাতে হাত রেখে সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। আর আমরা দেব দেবী হয়ে সত্যতা করি, সত্যতার যদি মর্যাদা না রাখতে পারি, ঘোরার মানব বলে আমাদের ভিক্ষার দেবে, আমাদের প্রতি মানব বিশ্বাস হারিয়ে যাবে। আর আমি তা কখনো হতে দিতে চাই না। কথা যখন দিয়েছি, আজই এই মুহূর্তে হবে অনিরুদ্ধষার নৃত্য গীত। ক্ষণকাল আমার ইন্দ্র সভায় বিশ্রামরত হও, আনয়ন করব অনিরুদ্ধষাকে এই মুহূর্তে ইন্দ্র সভার মাঝে। বেশ দাদা, তাদেরকে আয়ন করার ব্যবস্থা করো। আমি কোথায় বিশ্রাম দেবঋষি? করছি। দেবঋষি! নারায়ণ নারায়ণ, আজ যদি দেবরাজ করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে চাই, অবিলম্বে দেব সবাই গিয়ে আমি দেই দর্শন। তাই মধুমাখা হরিনাম গাইতে গাইতে ছুটে যাবো আমি দেব সবার মাঝে। ও গো কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে
কংসের কারাগারে মা তৈব কিরুদরে ওই কংসের কারাগারে মা তৈব কিরুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম ভগবানের কি নীলা যুগের অবতার আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার ভগবানের কি নীলা যুগের অবতার আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে পারবে না কেউ বিধির এই বিধান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বাসুদেব লইয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বাসুদেব লইয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ঘন হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বিজয় ধীবর বলে কদম গাছে দিয়ে হেলা রাধা রাধা বলে বাঁশি বাজায় দুবেলা বিজয় ধীবর বলে কদম গাছে দিয়ে হেলা রাধা নাম ধরে বাঁশি বাজায় দুবেলা শ্রীমতী রাধা রানী শ্রীমতী রাধা রানী করে অভিমান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা তৈব কিরুদরে ওই কংসের কারাগারে মা তৈব কিরুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ 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 তব চরণে প্রণাম দেবরাজ শোনো শোনো দেবঋষি শোনো আমার বাণী
এই মুহূর্তে যাবে তুমি 33 কোটি দেবদেবীর নিকট, অতঃপর যাবে অনিরুদ্ধ সার কোটির প্রাঙ্গণে খালি অনিরুদ্ধ সারগুলির প্রাঙ্গণ, কিন্তু কিসেরই কারণ দেবরাজ? জানাইবে বার্তা মর্তধাম হইতে এসেছে আমার ভগ্নী পদ্মাবতী, ইন্দ্র সবার ঠাই সে চাই অনিরুদ্ধ সার নিত্য গীতি দেখে গীত শ্রবণ করে আবার সে মত্ত লোকে যেতে। কিন্তু দেবরাজ ইতিপূর্বেই অনিরুদ্ধ উষা নৃত্যগীত করে ফিরে গেল নিজ কুটিরে। না জানি দেবসভায় নৃত্যগীত করার পর তাদের শরীর পুরো ক্লান্ত হয়ে পড়েছে। জানি তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে? জানি দেবরে সে জানি, না জানি অনিরুদ্ধ সেই সময় বিশ্রামে রত হয়েছে। সত্যই? কিন্তু যতই হোক না কেন অনিরুদ্ধ উষা নৃত্য বলে জন্ম তাদের, নৃত্যগীত তাদের জীবনের হচ্ছে অলঙ্কার। তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো অনিরুদ্ধ উষা আসার জন্য আমাদের পথপানে শুধু থাকতে হবে। কিন্তু দেবরাজ স্বেচ্ছায় তারা যদি দেবসভায় আসতে নারাজ হয়? তবুও যদি অনিরুদ্ধ উষা ইচ্ছায় আসতে নারাজ হয়, বলবে সচিপতি দেবরাজেন্দ্র ক্রোধে তোমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ, বেশ তাই হবে দেবরাজ, তাই হবে। তাই তো বিলম্ব না করে বিলম্বে ছড়ে যাবো আমি 33 কোটি দেবতার গণের প্রাঙ্গণ, এক এক সকল দেবগণকে করবো নিমন্ত্রণ, অতঃপরে ছুটে যাবো এই অনিরুদ্ধ সার গণের প্রাঙ্গণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। পুনর্বার হতে চলেছে অনিরুদ্ধ উষার নৃত্যগীত আমার ইন্দ্র সবার মাঝে। শুধুমাত্র এখন অনিরুদ্ধ উষা ও 33 কোটি দেবদেবীরা